গাইজ অস্থির একটা ব্লুটুথ স্পিকার চলে আসছে আমাদের হাতে এন্ড দেখেই বুঝতে পারতেছেন জিনিসটা কিন্তু ম্যাসিভ। দিস ইজ আ স্পিকার ফ্রম হোকো, মডেল নেম DS67 সুপার বেস প্রো। এবং এটা কিন্তু শুধুমাত্র একটা ব্লুটুথ স্পিকারই না, চাইলে এটার সঙ্গে আপনারা মাইক কানেক্ট করে ক্যারিওকেও করতে পারবেন। এটার সঙ্গেই এরকম দুইটা মাইক ইনক্লুডেড থাকে বক্সের মধ্যেই। আমাদের দেখা এভারেজ ব্লুটুথ স্পিকারসগুলোর চেয়ে এই স্পিকারটা বেশ ভিন্ন এবং এটাকে নিয়ে আলোচনা থাকবে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়েই। আ বিগ থ্যাঙ্কস টু হোকো বাংলাদেশ আমাদের হাতে এই প্রোডাক্টটা সেন্ড করার জন্য। এবং এটা কিন্তু একটা অফিসিয়াল প্রোডাক্ট। আপনারা অনেকেই জানেন বাংলাদেশে হোকোর প্রোডাক্ট নানান জায়গায় পাওয়া যায়, কিন্তু আপনারা সচরাচরই দেখে থাকবেন দোকানদাররা আপনাকে কোনো ধরনের ওয়ারেন্টি অফার করতে পারতেছে না। তখনই বুঝে নিতে হবে যে সেই প্রোডাক্টটা কোনো অফিসিয়াল প্রোডাক্ট না। এবং হোকোর কপি প্রোডাক্টসগুলো কিনেও অনেকেই প্রতারিত হচ্ছেন। সো অথেন্টিক অ্যান্ড অফিসিয়াল প্রোডাক্টস কেনার জন্য অবশ্যই ভিজিট করতে হবে hoco.com.bd। আরো জানতে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ @হোকো বাংলাদেশ। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন জানতে ভিজিট করুন ডেসক্রিপশন বক্সের ফার্স্ট লিংক। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ওকে, শুরুতেই বলতে চাই ব্লুটুথ স্পিকারটার সাইজ নিয়ে। এটা কিন্তু মোটেও কোনো কম্প্যাক্ট স্পিকার না, বেশ বড় সড়ো সাইজের একটা স্পিকার অ্যান্ড মোটামুটি একটা ওয়েটও অনুভব করবেন এটা হাতে নিলেই। তবে ওরকম না যে খুব বাল্কি অ্যান্ড ক্যারি করতে খুব একটা অসুবিধা হবে, কারণ তারা টপ সাইডে এরকম খুবই স্টার্ডি একটা হ্যান্ডেল দিয়ে দিছে। সো পোর্টেবিলিটি খুব একটা কম্প্রোমাইজ হচ্ছে না, যেখানেই চান এটা সঙ্গে খুব ইজিলি নিয়ে ক্যারি করতে পারবেন। আউটডোর ইউসেজকে মাথায় রেখেই কিন্তু এই স্পিকারটাকে বানানো হয়েছে। সো এটাকে আপনারা পানির আশেপাশে অর্থাৎ পুল সাইড বা বিচ সাইড সিনারিওর মধ্যে তো ইউজ ইজিলি করতে পারবেন। কোথাও ক্যাম্পিং কিংবা আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য এটা নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, কারণ এতে আছে IPX5 এর ওয়াটার রেজিস্ট্যান্স, হুইচ মিনস এটা ফুললি পানিতে সাবমার্জিবল না। তবে এটার মধ্যে নর্মাল পানির ছেটা ফোটা পড়লে কোনো ধরনের টেনশন নিতে হবে না। এমনিতে সাউন্ড নিয়ে যদি বলি, এটা 60 ওয়াট RMS আউটপুট করতে পারে অ্যান্ড লাউডনেস মোটেও খারাপ বলা যাবে না। 60 ওয়াটের মতোই লাউডনেস, হুইচ ইজ লাউড এনাফ ফর ইনডোর। অবভিয়াসলি আউটডোরে গেলেও একটা স্মল গ্রুপ অফ পিপলকে আপনারা ইজিলি এন্টারটেইন করতে পারবেন এই স্পিকারটা দ্বারা। আর ইনডোরে আসলে লাউডনেসটা আরেকটু বৃদ্ধি পায় স্বাভাবিকভাবেই। সো মোটামুটি একটা মাঝারি সাইজের রুম থেকে কাইন্ড অফ লার্জ একটা রুমকেও আপনারা ইজিলি এটা দিয়ে কভার করে ফেলতে পারবেন। বাট খুব বড় কোনো এরিয়াকে এই স্পিকারটা দিয়ে কভার করা সম্ভব হবে না। বাট দ্য গুড থিং ইজ স্পিকারটার ফুল ভলিউমেও কোনো ধরনের ডিস্টরশন পাই নাই আমরা। সো দিস ইজ আ ভেরি বিগ প্লাস পয়েন্ট। স্পিকারটির দুই পাশে দুইটা বেজ রেডিয়েটর আপনারা দেখতে পাবেন। সো পর্যাপ্ত পরিমাণে বেজ এটা আউটপুট করতে পারে। যারা বেজ লাভার্সরা আছেন তারা এই স্পিকারটা দিয়ে মিউজিক শুনে ভালোই মজা পাবেন। তাছাড়া স্পিকারটার আউট অফ দ্য বক্স টিউনিং অ্যান্ড যেই ইকিউটা এখানে করা আছে, ইটস গুড এনাফ। আমার কাছে মনে হয় নাই এতে হাত দেওয়ার কোনো দরকার আছে। ইটস ভেরি ওয়েল টিউনড অ্যান্ড খুব ব্যালেন্সড একটা আউটপুট দিতে পারছে রাইট আউট অফ দ্য বক্স। স্পিকারটার টুইটার্স গুলো কিন্তু মাঝে দিয়ে দেখা যায়, আপনারা ভিতরে তাকাইলেই বুঝবেন। এবং RGB লাইটস দেখা যায় ভিতরে, অন্ধকারে স্পেশালি ইউজ করলে খুব ভিজিবল হয় লাইটস গুলো অ্যান্ড একটা ভালোই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পারে। তবে শুধু যে অন্ধকারে এমন না, এই মুহূর্তে আমি খুবই ওয়েল লিট একটা সিনারিওতে আছি অ্যান্ড ইউ ক্যান স্টিল সি যে লাইটস গুলো কিন্তু ভালো রকম ভিজিবল। তাছাড়া সমস্ত মিউজিক কন্ট্রোলস আপনারা খুঁজে পাবেন স্পিকারটির টপ সাইডে, খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড একটা লেআউট। তবে মোস্ট ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে এটাকে আপনারা একটা নর্মাল স্পিকারের মতো তো ইউজ করতেই পারবেন। বক্সে ইনক্লুডেড যেই মাইক্রোফোনসগুলো রয়েছে, এই মাইক্রোফোনস দিয়ে খুব ইজিলি এই স্পিকারটা দ্বারা ক্যারিওকে এনজয় করতে পারবেন। আর একটা জিনিস নিয়ে প্রশংসা না করে থাকাই যাবে না, যা হচ্ছে এইখানের মাইক্রোফোনগুলার যেই ফিচার্সগুলো দিছে তারা এক কথায় অস্থির। মানে স্পিকারটার সমস্ত কন্ট্রোলস তারা কাইন্ড অফ মাইক্রোফোনের মধ্যেই ইনক্লুড করে দিছে। সো এই মাইক্রোফোনটা হাতে থাকলে আপনারা আর এখানে এসে কোনো বাটন প্রেস করা লাগতেছে না, সব কিছু আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। নানান ধরনের অডিও এফেক্টস, একো, মাইকের গেইন, বেস, ট্রেবল আপনারা সবকিছুই এখান থেকেই অনবোর্ড কন্ট্রোল করতে পারবেন। আর ছোট্ট একটা ডিসপ্লেও এখানে দিয়ে দেওয়া হয়েছে, সো সমস্ত ইনফরমেশনও এখানে দেখা যায়। ওভারঅল আই থিঙ্ক খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি একটা ডিজাইন এখানে করা হয়েছে। মাইকটাকে পাওয়ার আপ করার জন্য সিম্পলি দুইটা AA সাইজের ব্যাটারি লাগে অ্যান্ড দ্যাটস অল ইউ নিড। তাছাড়া বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, অ্যাকচুয়াল স্পিকারটা তো অফকোর্স খুবই ওয়েল বিল্ড, মানে ধরলেই বোঝা যায়। একই সঙ্গে মাইক্রোফোনসগুলো কিন্তু যথেষ্ট ওয়েল বিল্ড, একদম হাতে নিলেই টের পাবেন আর দেখেও আই গেস বুঝতেই পারতেছেন। আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, স্পিকারটার মধ্যে বিল্ট ইন রয়েছে একটা 6000 mAh এর ব্যাটারি, হুইচ ইজ গুড। অ্যান্ড ফ্রম দিস স্পিকার আমাদের টেস্টিংয়ে আমরা 3.5 থেকে ম্যাক্সিমাম 4 ঘন্টার মতো প্লেব্যাক পেয়েছি, মোটামুটি 80 to 100% ভলিউমে রাখা অবস্থায়, হুইচ ইজ
গুড, আর একটু বেটার হইতে পারতো ব্যাকআপটা, তবে আসলে কমপ্লেন করার মেজর কোনো স্কোপ এখানে নাই। আর লাস্টলি যদি বলি প্রাইসটা, এই স্পিকারটার প্রাইস এই মুহূর্তে হচ্ছে 10,780 টাকা। দিস ইজ দ্য অফিসিয়াল প্রাইস। কারেন্টলি একটা ডিসকাউন্ট চলতেছে, সো ডিসকাউন্টে এই মুহূর্তে আপনারা এই প্রাইসে স্পিকারটা পারচেস করতে পারবেন উইথ 3 মান্থস অফ অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রম হোকো বাংলাদেশ। আর প্রাইস নিয়ে যদি কিছু কমেন্টস করতে হয়, হ্যাঁ অবশ্যই এটা একটা প্রিমিয়াম সেগমেন্টে পড়ে গেছে প্রাইস ওয়াইজ, তবে আপনার এটাও বুঝতে হবে যে স্পিকারটাও কিন্তু মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টেই পড়ছে ইন টার্মস অফ বিল্ড কোয়ালিটি, সাউন্ড আউটপুট, টিউনিং, যেটাই বলেন না কেন। সো সব মিলায় এই প্রাইসিংটাকে জাস্টিফাইড কিনা সেটা আপনারা বিবেচনা করবেন। এটার পারচেস লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে ফার্স্ট লিঙ্কেই পেয়ে যাবেন। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।